এটাতে বাজাজ দেখাইতেছে না, ওটা আমি ভুল ইনফরমেশন দিয়েছিলাম, ভুলে আর কি। রাস্তার দূরত্ব অনুযায়ী ভাড়া অনেক কম আসছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমি সবসময় এই ফোনটা দিয়ে ভিডিও করতাম, তো এটার ক্যামেরার রেজুলেশনটা অনেক ভালো। একটা রিজিক যেখানে আছে আপনার সেখানে নিয়ে যাবে। এমনি আজকে সময় নাই, তার উপর আবার জ্যাম। পাঠা অ্যাপসে কল ঢুকছে, তো এখানেই আছে মনে হইতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। ঘড়িতে এখন সময় বাজে 7:10 আর বাসা থেকে বের হয়েছি মাত্র রাইড শেয়ার করার উদ্দেশ্যে। বাসা থেকে মাত্র বের হয়েছি বলতে বাসা থেকে আরো 20 মিনিট আগেই বের হয়েছি। এখন পর্যন্ত কোনো রাইড আমি দিতে পারি নাই। মাত্র ইনড্রাইভ একটা কল আসছে, তবে সেটা 2 কিলোমিটার দূর থেকে যাবে হচ্ছে মিরপুর ডিওএইচএস। ভাড়াটাও খুব কম আসছে, ভাড়া আসছে মাত্র 164 টাকা। সকালবেলা যদি একবার এলাকা থেকে বের হওয়া যায় ইনশাল্লাহ এরপরে ভালো ট্রিপ পাওয়া যায় আশা রাখি, যদি রিজিক ভালো থাকে। এই জন্য আমি সকালবেলা ট্রিপটা ছাড়তে চাই না, বেশি একটা নিয়ে নেই, যদি কমও হয় তাও নিয়ে নেই। যাচ্ছি এখন যাত্রীকে পিক করার জন্য, চলেন যাত্রীকে আগে নেই তারপর ফিরতেছি। এটাতে বাজাজ দেখাইতেছে না, ওটা আমি ভুল ইনফরমেশন দিয়েছিলাম, ভুলে আর কি। পরে আর আমি চেঞ্জ করতে পারিনি, ওদের চেঞ্জের অপশন নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ প্রথম যাত্রীকে নিয়ে নিলাম, যাচ্ছি এখন আমি মিরপুর ডিওএইচএস। পিক আপ লোকেশন থেকে তার ডেস্টিনেশনের দূরত্ব 12 কিলোমিটার। এই যাত্রীকে আমি পাই ইনড্রাইভে, আর ইনড্রাইভে ভাড়া আসছে 164 টাকা। রাস্তার দূরত্ব অনুযায়ী ভাড়া অনেক কম আসছে, তারপরও আমি নিয়ে যেতেছি। আমার হাতে সময় থাকে কম, 3 ঘন্টা সময়ের ভিতরে আমার যতটুকু পারি আমি রাইড শেয়ার করি। তো এই জন্য আসলে মাঝে মধ্যে ভাড়ার হিসাবটা আসলে দেখতে হয় না। যাত্রীকে নিয়ে আমি ডিওএইচএসের কাছাকাছি চলে আসছি। সকালবেলার সুযোগ সুবিধা হচ্ছে যে রাস্তাঘাট খুব ফাঁকা থাকে। আরেকটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে ইউটিউবে তো আমার মোটামুটি ভালো সাবস্ক্রাইব আগাইছে আর ভিউ আলহামদুলিল্লাহ ভালো হয়, কিন্তু ভাই ফেসবুকে তেমন একটা রিচ পাচ্ছি না। যদি আপনারা পারেন ফেসবুকে ঢুকে একটু লাইক দিয়ে দিন, আর পারলে ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিন প্লিজ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সময় কতক্ষণ লাগছে? হয়তো 20 মিনিটের মতো লাগছে। সকালবেলা এলাকা থেকে বের হওয়ার জন্যই এত কমে আমি ট্রিপটাকে নিলাম, প্রায় 13 কিলোমিটার। উনি তো ডেস্টিনেশন দিয়েছিল মিরপুর ডিওএইচএস আর কি, তো ডিওএইচএস থেকেও অনেক ভিতরে আসছে। এই যে মিরপুর ডিওএইচএস সার্কুলার সেন্টার এটা। তো এখন যদি এখান থেকে আরেকটা ট্রিপ পাই তাহলে সবচেয়ে ভালো হবে। তো আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে আমি আগে কোন মোবাইল দিয়ে ভিডিও করতাম। এই যে এটা হচ্ছে আমার ফোন, আমি আপনাদের দেখাই। তো আমি সবসময় এই ফোনটা দিয়ে ভিডিও করতাম, এই যে এই ফোনটা। তো এটা হচ্ছে Xiaomi মডেলের একটা ফোন, Xiaomi 11i। এই যে এই ফোনটা, তো এটার ক্যামেরার রেজুলেশনটা অনেক ভালো, 108 মেগাপিক্সেলের ক্যামেরা। আপনারা তো আমার এর আগের ভিডিওগুলো দেখছেনই, তো দেখে বুঝতেই পারছেন যে কিরকম। আমি অবশ্যই এটা ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে ভিডিও করতাম, ধরেন ভিডিও তো আমি একটু 0.6x দিয়ে করতাম, এই যে এইভাবে করতাম। তো যার কারণে আমার ভিউটা ভালো আসতো। আমি যদি 1x দিয়ে করি তাহলে জুম হয়ে যায়, তো 0.6 দিয়ে করতাম। তো মোটামুটি খারাপ না, এটা দিয়ে তো আমি আমার ইউটিউব জার্নিটা শুরু করছি। ঠিক আছে, তাহলে দেখি যে পরের যাত্রীটাকে কোথায় পাই আর কোথায় নিয়ে যাই। আমি চাচ্ছি যে পাঠাও অ্যাপসে কল ঢুকুক, কারণ পাঠাওয়ের ট্রিপ কমপ্লিট করতে পারলে তো আবার বোনাস টোনাস পাই, তো সেই জন্য ভালো লাগে আমার পাঠাও। তো যাই হোক, ঠিক আছে, যাত্রী নিয়ে তারপর আবার ফিরতেছি। প্রথম ট্রিপটা কম রেটে নিয়ে আসছিলাম, যে ভাবছিলাম মিরপুর ডিওএইচএস আসলে আরেকটা ট্রিপ পাবো তাড়াতাড়ি, কিন্তু এখন প্রায় 8:10 বেজে গেছে, কোনো রাইড পাইতেছি না। আবার মিরপুর ডিওএইচএস এর গেটের সামনে এসে দাঁড়াইছিলাম, সেখানে দেখি যে অনেকগুলো বাইক, আবার ওইখানে নাকি সিরিয়ালও আছে। ভাই অত প্যারা নিয়ে কি আমার রাইড নিলে চলবো? আমার হাতে হইতেছে সময় কম, এত টাইম নেই ভাই। এই জন্য ওইখান থেকে চলে আসছি, দেখি এখানে কন্ট্রাক্টে কোনো রাইড মিলাইতে পারি কিনা। নিয়াজ ভাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আসছি এখানে সেই 7:30টার সময়, আর এখন ঘড়িতে 8:30। পাক্কা 1 ঘন্টা হয়ে গেছে ভাই, কোনো রাইড মিলাইতে পারিনি। মিরপুর ডিওএইচএস এর মতো এলাকাতে কিন্তু সকালবেলা রাইড নাই। পরে শুনলাম এখানে নাকি 9টার পরে রাইড অ্যাভেলেবেল। তো 9টার পরে রাইড দিয়ে ভাই আমি কি করব? তো তারপর পল্লবী থানার সামনে এসে দাঁড়াইছিলাম, ওইখান থেকে একটা ইনড্রাইভে কল ঢুকে, কিন্তু যাত্রী ছিল সেই পলাশির মোড়ে। তো তাকে পল্লবী থেকে পলাশির মোড়ে গিয়ে আমি পিক আপ করলাম, আর এখন যাইতেছি তাকে নিয়ে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি বসুন্ধরাতে। ইনড্রাইভে ভাড়া আসছে 150 টাকা। কখনো কখনো এরকম সময়ে 500 থেকে 700 টাকা ইনকাম করে ফেলি। আর আজকে মাত্র একটা ট্রিপ কমপ্লিট করছি, আর দ্বিতীয় নাম্বার ট্রিপ নিয়ে মাত্র যাইতেছি। আপনার রিজিক যেখানে আছে আপনার সেখানে নিয়ে যাবে, ঠিক আছে? রিজিকে থাকতে হবে, এটাই হচ্ছে মেন কথা।
অনেক ভাইরা আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি এত ট্রিপ দেন, কই আমরা তো এত ট্রিপ পাই না। ভাই সবসময় তো আমিও ট্রিপ পাই না, দেখছেন এই যে যেমন আজকে ট্রিপ পাই নাই, ওইরকম আপনারাও যে কখনো কখনো দেখবেন অনেক ভালো ইনকাম করছেন, আবার অনেকে অনেক সময় অনেক খারাপ ইনকাম, মানে একদমই কম ইনকাম আর কি। তাহলে প্রথম রাইডের যাত্রীকে নামাই দেওয়ার পরে আমি পাইছিলাম 170 টাকা ভাড়া, আর এখন যে যাত্রীটাকে নিয়ে যেতেছি সে আমাকে দেবে 150 টাকা ভাড়া, মোটামুটি 320 টাকার মতো। তো ঠিক আছে চলেন যাই, যাত্রীকে নিয়ে যাই। ওরে বাবা, কিন্তু বিশাল জ্যাম লাগছে, এমনি আজকে সময় নাই, তার উপর আবার জ্যাম। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। $150 টাকা যাত্রীকে নামাই দিলাম, দ্বিতীয় নম্বর ট্রিপ কমপ্লিট। তো টোটাল ইনকাম করলাম 320 টাকা। আজকে চালাইতেছি বেশি, কামাইতেছি কম, এরকম হয়েছে কাহিনীটা। পাঠা যাচ্ছে, কল ঢুকছে। দুই কিলোমিটারের, ঠিক আছে 2 কিলোমিটার রাস্তা ভাই, এটাই ভালো। 2 কিলোমিটার রাস্তা 82 টাকা ভাড়া। ওমা মানে মানুষ কি মজা নেয় নাকি? ভাবছিলাম 2 কিলোমিটার রাস্তা 82 টাকা, তো ভালোই হইতো। ঠিক আছে, দেখি আরেকটা ট্রিপ নেই, ট্রিপ নিয়ে তারপর আবার ফিরতেছি আপনাদের মাঝে। আর ঘড়িতে এখন সময় বাজে 8:46, আর বেশিক্ষণ সময় নাই আমার হাতে, মনে হয় আর একটা ট্রিপ দিতে পারবো। দেখি 500 টাকা মিল হয় কিনা, আল্লাহ ভরসা। ট্রিপ পাইছি আর একটা 180 টাকার ট্রিপ, ইনড্রাইভের ট্রিপ পাইলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কোথায় আছেন? আচ্ছা, লোকেশন দেখে আসতে পারবো তো? লোকেশন ঠিক আছে না ভাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসতেছি ভাই আমি। এই যে দেখেন সমরিত হাসপাতাল, মানে পান্থপথ, এটা তো 180 টাকার ভাড়া। ভাই চলে যাই, কিছু করার নাই, অফিসের টাইমও মোটামুটি হয়ে গেছে। ও যাত্রী তো এখানেই আছে মনে হইতেছে। ভাইয়া যাত্রীকে পিক আপ করতেও আমার সময় লেগে গেছে অনেক, কারণ যাত্রী ছিল পাশের গলিতে, আমি যেখানে দাঁড়াইছিলাম তার পাশের গলিতে ছিল। আমি দেখতেছি লোকেশনে ওই গলিতে যাওয়ার কোনো রাস্তা নেই, রাস্তা ছিল, রাস্তা ব্যারিকেড দিয়ে আটকে রাখছে। তো পরে আমার অনেক দূর, অনেক ঘুরে টুরে পরে আসতে হয়েছে। অবশেষে যাত্রীকে পিক করে তার গন্তব্যস্থলে রওনা হয়ে গিয়েছি। তো যাইতেছি আমি পান্থপথ, ইন ড্রাইভে ভাড়া আসছে 180 টাকা, রাস্তার দূরত্ব আছে 12 কিলোমিটার। যাত্রীর পিক আপ লোকেশন থেকে তার ডেস্টিনেশনের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটারের মতন। আজকে 3টা রাইড দিছি, 3টা রাইড ইন ড্রাইভে দিলাম। তো ঠিক আছে চলেন যাত্রীকে নিয়ে যাই এখন। আজকে এমনিতেই ট্রিপ পাইছি কম, ইনকামও করছি কম, আবার রাস্তা এখন যেই জ্যাম শুরু হয়েছে, মানে যেই দিন আসলে খারাপ যায় দিন, ওই দিন খারাপই ভাই, যেদিন ভালো যায় ওই দিন ভালো, ভালো খারাপ মিলে সব কিছু। আর ওয়েদার দেখে তো মনে হইতেছে যে একটা সেই লেভেলের বৃষ্টি নামবে। ভাই যাত্রীকে নামাই দিলাম মাত্র, মানে এত পরিমাণ জ্যাম লাগছে, এই যে দেখেন এখনো জ্যাম, মানে কি একটা অবস্থা যে হয়েছে ভাই। প্রচুর কষ্ট হয়ে গেছে এই ট্রিপটা কমপ্লিট করতে, আর সময়ও লাগছে অনেকক্ষণ, প্রায় 45 মিনিট সময় লাগছে। 10 কিলোমিটার 11 কিলোমিটার রাস্তা আসতে 45 মিনিট লাগছে, চিন্তা করতে পারেন, মানে বহুত কষ্ট হয়ে গেছে ভাই। তো যাত্রীকে নামাই দিছি, মাঝখানে আবার বৃষ্টি নামছে, এখনো অল্প অল্প গোড়া করে বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টি হওয়ার কারণে আমি আবার ক্যামেরাটা খুলে রাখছিলাম। তো যাত্রীকে নিয়ে যখন আমি মহাখালী ফ্লাইওভারের উপরে উঠছি, ঠিক ওই টাইমে অনেক জোরে বৃষ্টি নামছে। তো তারপর তাড়াহুড়া করে দ্রুত ক্যামেরাটা আমি খুলে ব্যাগে ঢুকাইছিলাম। তো এরপরে আর ক্যামেরাটা লাগানোর সময় পাই নাই, তাই যাত্রীকে নামানোর ফুটেজটা আমি দেখাইতে পারি নাই। আজকে টোটাল ইনকাম করলাম আমি 520 টাকা। প্রথম যাত্রীর কাছ থেকে নিয়েছিলাম 170 টাকা, তারপর একটা 150 টাকা, আর এখন এই ভাইয়াটা নাইমা আমাকে 200 টাকা দিল। তো টোটাল ইনকাম করলাম 520 টাকা। তো 520 টাকা ইনকামের মধ্যে আমার আজকে বাইক চালাইতে হয়েছে প্রায় 36 কিলোমিটার। ওই যে বললাম যে আজকে চালাইছি বেশি, কামাইছি কম। 36 কিলোমিটারে মোটামুটি আমি ধরে নিলাম 120 টাকার মতো তেল খরচ গেছে আমার। তাহলে আজকে মোট ইনকাম করলাম 3 ট্রিপ দিয়ে 520 টাকা, আর তেল খরচ গেছে আমার 120 টাকার মতন, তাইলে প্রফিট থাকে 400 টাকা। আজকে 3টা ট্রিপ দিতে অনেক কষ্ট হয়ে গেছে ভাই। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকে যা লেখছে তাই ছিল আমার। তো আজকে এই ছিল আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আজকে আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।